নমস্কার, লোকাল বুলেটিন এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। অনুগ্রহ করে আমাদের এই চ্যানেলটির পাশে থাকুন এবং সঙ্গে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানগুলি পেতে থাকুন। আজ আমরা এসেছি ঘাটালের অদূরেই রসিকগঞ্জে। এখানে শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে আয়োজিত হলো বিনা ব্যয়ে চক্ষুদান শিবিরের আয়োজনে রসিকগঞ্জ গ্রামের গ্রামবাসীবৃন্দ এবং যুবকবৃন্দ। এই চক্ষুদান শিবিরের যারা আয়োজক তাদের মুখ থেকে আমরা কিছু কথা শুনে নেব চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তারদের মুখ থেকেও। এখন আমরা দেখব রসিকগঞ্জ গ্রামে আয়োজিত বিনা ব্যয়ে চক্ষুদান শিবিরের কয়েকটি খণ্ড মুহূর্তের ছবি এবং শুনে নেব কিছু কথা ডাক্তারবাবুদের মুখ থেকে এবং আয়োজকদের মুখ থেকে। নমস্কার, আমি রসিকগঞ্জের শ্যামা পূজা কমিটির সম্পাদক। আজকে শ্যামা পূজা কমিটির আমরা যে পুজো করেছিলাম, আমরা সরকারিভাবে পারমিশন নিয়ে আমরা পুজো করি। ঠাকুর বিসর্জন আমাদের হয়ে গেছে গত সোমবার। তারপরে আমাদের 3 দিন ধরে প্রোগ্রাম চলছে। গত 7 তারিখে আমাদের নরনারায়ণ সেবা ছিল, সেটা হয়ে গেছে। 8 তারিখ আমাদের স্থানীয় শিল্পীর সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, সেটাও আমরা সম্পূর্ণ করেছি। আজকে অনুষ্ঠানের শেষ দিন। আজকে আমাদের সকাল থেকে ছিল অঙ্কন প্রতিযোগিতা ছিল এবং দুপুর 2টো থেকে ছিল চক্ষু পরীক্ষা শিবির। সেই শিবির এখনও চলছে। তো বহু মানুষ সাড়া দিয়েছে এই শিবিরে। আর আমরা চেষ্টা করেছি এই কারণের জন্য যে যাতে মানুষ উপকার পায়। এই পরীক্ষা শিবিরে এসে অনেকের সমস্যা আছে, সবাই স্থায়ীভাবে যেতে পারেনি। যা ওই সামনে আমাদের এই এত সুবিধা এসছে, তাই সবাই সাড়া দিয়েছে, এসেছে, সহযোগিতা করেছে। এটা খুব ভালো লেগেছে। আগামী দিনেও আমরা যাতে এই ধরনের শিবির করে উঠতে পারি, তা আমরা আপ্রাণ চেষ্টা করব, এই বলে আমার বক্তব্য। এখন বর্তমান সমাজে প্রায় প্রত্যেকটি মানুষেরই চোখের প্রবলেম। তো প্রত্যেকেই নিয়মিত 6 মাস অন্তর বা 1 বছর অন্তর চক্ষু পরীক্ষা করে নেবেন। যে কোনো জায়গাতে আমাদের এখন নানা রকম সংস্থাও আছে বা সরকারি প্রকল্পের মাধ্যমেও 6 মাস অন্তর চক্ষু চেক আপ পরীক্ষা কেন্দ্র চলছে। বা প্রত্যেক দিন নিয়মিত চোখের জলের ছাপটা দিবেন। আমরা ঘাটাল লায়ন্স চক্ষু হসপিটাল থেকে আসছি। এখানে দুস্থ গরিব মানুষদের পরিষেবার জন্য আমরা সর্বদা তৎপর। আর এখানের সমস্ত যেসব মানুষরা আছেন তারা এখানে যে পুজো কমিটির সাথে যোগাযোগ করতে পারেন। চোখের কোনো সমস্যা থাকলে আমরা পুজো কমিটির মাধ্যমে তেনাদের সমস্যা দূর করার চেষ্টা করব। এই বলে আমি আমার ছোটো বক্তব্য শেষ করি।